গত বছর যে পরিমাণে ঘুরছিলাম এই মেলায়, এবছর আসলে এত পরিমাণে বের হওয়া হয় না। তবে সামনে আর কয়েকদিন মেলা আছে, এই লাস্ট কয়েকদিন একটু ঘুরে রাখবো। এই বাসগুলা ইউরোপের অন্যান্য দেশ থেকে ইতালিতে কিন্তু ঘুরতে আসে, একেবারে পুরা বাস ভর্তি করে তারপর কিন্তু এই সব শহরে আসে, এই শহরগুলোকে দেখতে। তারা মনে হয় এখানে কিছুক্ষণ আছে, তারপর মনে হয় আবার বাসে করে অন্য একটা শহরে চলে যাবে। ভিন্ন একটা রাস্তা দিয়ে রওনা করলাম, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে এমন একটা সুড়ঙ্গ যেটার উপর দিয়ে ট্রেন যায় আর ভিতর দিয়ে মানুষ যায়। খুব সুন্দর লাগে রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটতে। দর্শক, যখন মানুষ আসা শুরু করবে তখন কিন্তু এই ঘরগুলোর সামনে একটা করে ছাতা থাকবে, প্রত্যেকটা ঘরের সামনে একটা করে ছাতা থাকবে এবং ছাতার নিচে একটা বা দুইটা করে সিট থাকবে। এবং ওই সিটেই কিন্তু মানুষেরা সকালের যে একটা সুন্দর মুহূর্ত আছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল ইতালি থেকে। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সকালবেলা অনেক ঘুমাইছিল, কিন্তু কোনোভাবেই ঘুমাইতে পারিনি, যেহেতু চাকরি, অন্যের কাজ, ডিউটি, এই ধরনের জিনিসগুলোকে কোনোভাবেই বিরতি রেখে বাসায় কিন্তু ঘুমানো সম্ভব না। সকালবেলা বাইরে গেলাম, এখন ইতালিতে সকাল 7:20, আর এত সকালে মন চায় না নিজের বিছানাটা ছাড়িয়ে উঠি। যাইও করতে তো হইবে, কিছু করার নাই। দর্শক, গতকালকে আমাদের এখানে বিশাল মেলা হয়েছিল। শুধু গতকালকে না, এই সপ্তাহ ভরেই এখানে মেলা হবে। এত পরিমাণে গান বাজাইছিল, রাতে আসলে কোনোভাবেই ঘুমাইতে পারিনি। ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছিলো। আর বাসার পিছনে যেহেতু সাউন্ড বক্সের যেই দিক দিয়ে আর কি আওয়াজটা বাইরে, ওই আওয়াজটাই মনে হয় আমাদের বাসার দিকে ফিরে রাখছিল, যার কারণে এত পরিমাণে শব্দ হয়েছিল, পুরো বিল্ডিং একেবারে কাঁপছিল রাত্রে। দর্শক, মেলার যদি কয়েকটা দৃশ্য দেখাই তাহলে ভালো করে বোঝাতে পারবো। এই জিনিসগুলো মেলায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। যত মানুষই এখানে আসবে, প্রত্যেকটা মানুষই আসলে এই ধরনের জিনিসগুলো ট্রাই করে। বিশেষ করে 20 থেকে 25 বছরের যত মানুষগুলো আছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এই বক্সিং করে ট্রাই করে যে কার শরীরে আসলে কত পাওয়ার আছে, কার পায়ে কত শক্তি আছে। এই ধরনের জিনিসগুলো সবাই আসলে ট্রাই করে। বাট আমি এখন পর্যন্ত করিনি, করার ইচ্ছা আছে, দেখি সামনে কোনো একটা ভিডিওতে দেখাতে পারে কিনা। এই রাস্তাটা সকালবেলা একটু জ্যাম থাকে, রাস্তাটা এমনিতেও একটু সিপা। এই কারণে ভাবলাম যে সকালবেলা যথেষ্ট সময় নিয়ে বাইরে বেরিয়েছি, একটু হাঁটতে হাঁটতে এই জায়গাটা দিয়ে যাই এবং মেলার যে দৃশ্যগুলো আছে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এই স্কুলের সামনেও কিন্তু মেলার এই খেলনাগুলো বসাইছে, একটা প্রাইমারি স্কুলের সামনে। এই যে দেখেন, একেবারে রাস্তার পাশ দিয়ে অনেকগুলো খেলনা বসাইছে, এক এক রকমের। যদিও এই ধরনের খেলনাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে রাতে, কারণ রাতের বেলা এই খেলনাগুলোর মধ্যে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। ডিজে লাইটগুলো একেবারে ঝলমল ঝলমল করতে থাকে, পুরো এলাকা যেন একটা বিয়ার বাড়ির মতন করে ফেলে। এই কারণে রাতে প্রায় সময় আসা হয়। আর গত বছর যে পরিমাণে ঘুরছিলাম এই মেলায়, এবছর আসলে এত পরিমাণে বের হওয়া হয় না। তবে সামনে আর কয়েকদিন মেলা আছে, এই লাস্ট কয়েকদিন একটু ঘুরে রাখবো। দর্শক, এই একটা খেলনা দেখতেছেন একেবারে উল্টাই রাখছে, যাতে করে বাচ্চারা স্কুল থেকে বের হওয়ার পরে খেলনার উপরে লাফালাফি করতে না পারে। একটু সামনে যে যদি দেখাই তাহলে ভালো করে বুঝাতে পারবো। এই নিয়মটা করে অনেক ভালো হয়েছে। এই জিনিসগুলোর যদি একেবারে ঠিকঠাকভাবে রাখতো, তাহলে স্কুল দিয়ে বের হওয়ার পরে কোনো বাচ্চা মনে হয় বাসায় যাইতে চাইতো না। এই জিনিসগুলোর উপর উঠে খালি লাফাইতো। এই বছর এখন পর্যন্ত দেখি নাই যে এই জিনিসটা কিভাবে আসলে বানানো হয়েছে বা বাচ্চারা আসলে কিভাবে লাফায়। তবে গতবারের কথা মনে আছে, গতবার দেখছিলাম বাচ্চাদের ঠিক পিঠের মধ্যে এক প্রকার বেল্ট লাগানো থাকে, যাতে করে বাচ্চা কোনোভাবেই লাফ দিয়ে বাইরে পড়তে না পারে। একেবারে ছোট বাচ্চারা, 5 থেকে 7 বছরের যে বাচ্চারা আছে, 5-7 বছর না, এর সাইডেও ছোট বাচ্চারাও কিন্তু চড়তে পারে। বেল্টগুলো দিলে আর পড়ার ভয় থাকে না। অনেক রকমের সিকিউরিটি মাইনে তারপর আসলে এই জিনিসগুলো তারা ব্যবহার করে। মানুষের কত ব্যস্ততা, পার্কিং করারও ঠিক সময় পায় না, তাড়াহুড়া করে পার্কিং করছে, মানুষ হাঁটার রাস্তার মধ্যে কিন্তু উঠাই দিছে। জিনিসটা আসলে ঠিক না। মানুষ হাঁটতে গেলে অনেক সময় ধাক্কা লাগে কিন্তু এই গাড়িগুলোর সাথে। দর্শক, আজকে সকালে একটা বাস দেখলাম, এই বাসগুলো ইউরোপের অন্যান্য দেশ থেকে ইতালিতে কিন্তু ঘুরতে আসে, একেবারে পুরা বাস ভর্তি করে তারপর কিন্তু এই সব শহরে আসে, এই শহরগুলোকে দেখতে। তারা মনে হয় এখানে কিছুক্ষণ আছে, তারপর মনে হয় আবার বাসে করে অন্য একটা শহরে চলে যাবে বা তাদের হোটেলে চলে যাবে। এখানে সবাই একসাথে আসছে দেখার জন্য, এইখানে প্রায় সময়ই আসে। আগে আগে ভিডিওতে বলতাম যে টুরিস্টরা কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ করে। হয়তো এই মুহূর্তে আমি তাদেরকে দেখাতে পারবো না, আমার হাতে সময় একেবারেই কম। আর নয়তো দেখতাম যে তারা আসলে এই জায়গা কী করে। বাসটা দেখে অনেক পছন্দ হয়েছে, বাসটা খুব বড় ছিল এবং অনেক যাত্রী নিয়ে কিন্তু তারা এখানে আসছে। আমরা সামনে অনেক বাস এরকম দেখতে পারবো সাগরের পারগুলোতে গেলে। দর্শক, বিকালে যখন মেলা হয় তখন এই লোহার এগুলাকে কি বলা হয় আমি ঠিক জানি না, রাস্তার মধ্যে যেগুলো দেয় আর কি, যাতে গাড়ি চলাচল করতে না পারে, এই বড় এইগুলা রাস্তা ঠিক মধ্যে দিয়ে দেয়। এই যে সামনে গেলে যে মোড়টা আছে, এই মোড়ের মধ্যে দিয়ে দেয়, যাতে কোনো গাড়ি
উপরের দিকে না উঠতে পারে বা এই রাস্তায় চলতে না পারে। যদি এই রাস্তায় চলে তাহলে গাড়ি কোনোভাবেই ভিতরে ঢুকতে পারবে না অতিরিক্ত মানুষের কারণে। এই কারণে আগে থেকেই সিগন্যাল দিয়ে দেয় যে কোনোভাবেই এই রাস্তায় ঢোকা যাবে না। দর্শক, প্রত্যেকদিন আমি একটা রাস্তা দিয়ে যাইতাম, বাট আজকে একেবারে ভিন্ন একটা রাস্তা দিয়ে রওনা করলাম, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে এমন একটা সুড়ঙ্গ যেটার উপর দিয়ে ট্রেন যায় আর ভিতর দিয়ে মানুষ যায়। খুব সুন্দর লাগে এই রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটতে। মাটির নিচ দিয়ে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে এবং এই রাস্তাটার মধ্যে সব সময় বাতি জ্বালানো থাকে। এই যে দর্শক, দেখতে দেখতে কিন্তু আমি সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। অনেক বড় একটা জায়গা অতিক্রম করলাম। কিন্তু আমি মাটির নিচের রাস্তাটা ঢোকার আগে কয়েকবার করে চিন্তা করছিলাম যে এইখানে অবশ্যই খারাপ কিছু মানুষ থাকবে যারা কিনা বিভিন্ন রকমের নেশা করে এবং নেশা করার পরে তারা আসলে নিজেকেই চিনতে পারে না। এরকম মানুষের আশা করছিলাম যে এখানে তারা থাকবে, বাট তারা এখানে ছিল না। প্রায় সময়ই দেখি এখানে যদি 10 দিন আসি, আমি এখানে 9 দিনই মনে হয় ওই ধরনের মানুষগুলোকে দেখতে পাই। ভাবছিলাম যে আজকে যদি পাই তাহলে আপনাদেরকে একটু দেখাবো, বাট পেলাম না। দর্শক, অনেক রকমের কথা বলতে বলতে আমার সময় কিন্তু একেবারেই শেষ। আমি তাড়াতাড়ি করে এই রাস্তাটা দিয়ে চলে যাই। আর সকালবেলা যেহেতু কোনো মানুষ আসিল না, রাস্তার মধ্যে যে চালাই অন্যরকম একটা শান্তি আছে। যদি মানুষ থাকে তাহলে আসলে ব্রেক করা লাগে, তারপরে চারপাশ খেয়াল করা লাগে, আরো অনেক রকমের ঝামেলা। যেহেতু কোনো মানুষ নেই, একেবারে ধীরে সুস্থে আমি চালাতে পারবো। আমার সাইকেলের গতি একদম সর্বোচ্চ দেওয়া আছে, এর নিচে চালানোর কোনো দরকার নেই। ধীরে সুস্থে আমি একেবারে সময় মতোই মনে হয় পৌঁছতে পারবো। চলেন দর্শক, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। দর্শক, গরমের দিনের জন্য কিন্তু এইখানে বাস্কেটবল, ভলিবল এই ধরনের মাঠগুলো বানানো হইতেছে। একেবারে বালির মধ্যে কিন্তু এরা ভলিবলগুলো খেলবে। ওইটাকে ভলিবলই তো বলে, মানে মধ্যে দিয়ে জাল থাকবে এবং দুই পাশে প্লেয়ার থাকবে, একটা বল দিয়ে তারপর খেলবে। এই ধরনের খেলাগুলো ইতালিয়ানরা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর খেলার জন্য কিন্তু অবশ্যই আগে থেকে এই মাঠগুলোকে বুক করে রাখতে হবে। হঠাৎ করে আসলে কিন্তু এই মাঠগুলো পাওয়া যায় না, যেহেতু এই মাঠ ভাড়ায় চলে। গরমের দিনে এদের একটা ব্যবসা, মানে এই সাগরের পাশে বিভিন্ন রকমের খেলনার আয়োজন করবে, রেস্টুরেন্ট, বার, এগুলো তো ব্যবসা আছে। বাট এই যে মাঠের মধ্যে জাল দেওয়া থাকবে, তারপর ব্যাডমিন্টন খেলার আয়োজন, আরো অনেক রকমের খেলার ব্যবস্থা আছে কিন্তু। আর একটা খেলা সবচেয়ে বিখ্যাত, টেবিলের উপর ছোট্ট একটা টেবিল, একেবারে খাওয়ার টেবিলের মতো দেখা যায়। ওই টেবিলের উপরে জাল দেওয়া থাকে এবং দুই পাশে দুইজন প্লেয়ার থাকে এবং দুইজনের হাতেই ছোট্ট ছোট দুইটা ব্যাট থাকে, মধ্যে একটা বল থাকে, বলটা শুধু লাফায় লাফায়। ও হ্যাঁ, খেলাটার নাম মনে পড়ে গেছে, ইতালিতে এগুলোকে বলা হয় পিং পং। এই টেবিলগুলোও কিন্তু ভাড়ায় পাওয়া যায়, প্রতি ঘন্টায় বা কতক্ষণ নিতেছেন এটার উপর তার একটা ভাড়া চায় আর কি। দর্শক, রাস্তার মধ্যে কাজ চলতেছে, যার কারণে আগে থেকেই সিগন্যাল দিয়ে রাখছে সামনে যাওয়ার পরে যাতে সবাই সতর্ক থাকে, কোনো যন্ত্র দেখলে যাতে ওইগুলো থেকে এড়িয়ে চলে। দর্শক, আমি কিন্তু একেবারে রিসোর্টের কাছে চলে আসছি, আর বেশি সময় কিন্তু লাগবে না। মন চাইতেছে এই মুহূর্তে কয়েক মিনিটের জন্য সাগরের একেবারে পাশে যাই, কিন্তু সময়ের অভাবে আসলে এই জিনিসটা পারতেছি না। সাগরের পারে গেলে কমসে কম আধা ঘন্টা সময় তো লাগেই। ওই জায়গায় যাওয়ার পরে জোতা টোতা খুইলা মন চায় 5 থেকে 7 মিনিট একেবারে পানির মধ্যে হাঁটি। আর এই সকালে পানির মধ্যে মোটেও ঢেউ থাকে না, দুপুরে এবং বিকালে এত পরিমাণে ঢেউ থাকে, ঢেউয়ের কারণে মনে হয় যেন মানুষ একেবারে ভাষায় নিয়ে যায়। কিন্তু এই মুহূর্তে গেলে আসলে ওই সমস্যাটায় পড়তে হয় না। দর্শক, অনেক কিছু দেখাইছি, এবার কিন্তু রিসোর্টের ভিতরে ঢুকে যাবার পালা। এই যে সামনে যাওয়ার পরে বামে একটা রাস্তা আছে, এটাই হচ্ছে রিসোর্টের রাস্তা। একেবারে লম্বা যে রাস্তাটা দেখতেছেন, এই লম্বা রাস্তা দিয়ে অনেক দূর যাবো, তারপরে আসলে রিসোর্টে ঢুকতে পারবো। এবং ডান পাশে যা কিছু আছে, এই যে বাউন্ডারি দেওয়া আছে গাছ দিয়ে, গাছের ওই পাশে কিন্তু রিসোর্টের যে ঘরগুলো, ছোট্ট ছোট্ট ঘর, এরকম ঘর আছে। এই রিসোর্টে আমি যেটার মধ্যে কাজ করি, এটার মধ্যে প্রায় 500 থেকে 600-র মতো ছোট ছোট ঘর আছে। এবং এই ঘরগুলো কিন্তু জুন, জুলাই, আগস্ট এই 3 মাস একেবারে ফুল থাকে। সেপ্টেম্বরের দিক দিয়ে একটু মানুষ কম থাকে, বাট আগস্ট মাসে একেবারে ফুল। মানুষ এটার মধ্যে থাকার জায়গাও পায় না। এবং শুধু এইটার মধ্যে না, এই এলাকায় যতগুলো রিসোর্ট আছে প্রত্যেকটা রিসোর্টে কিন্তু একেবারে মানুষে ভরা থাকে। দর্শক, যখন মানুষ আসা শুরু করবে তখন কিন্তু এই ঘরগুলোর সামনে একটা করে ছাতা থাকবে, প্রত্যেকটা ঘরের সামনে একটা করে ছাতা থাকবে এবং ছাতার নিচে একটা বা দুইটা করে সিট থাকবে। এবং ওই সিটেই কিন্তু মানুষেরা সকালের যে একটা মানে সুন্দর মুহূর্ত আছে ওগুলো কিন্তু কাটায়, শুয়ে থাকে, কেউ ঘুমায়, কেউ মানে যার যা মন চায় তাই কিন্তু করতে পারে। আজকে সকালে যে জায়গায় সাইকেল রাখছি তার পাশেই দেখলাম একটা ট্রাক আছে। এই ট্রাক দিয়ে রিসোর্টের মধ্যে যত ঘাস আছে এই ঘাসগুলোকে কাটা হয়। তবে সব জায়গার ঘাস কাটতে পারে না, যে জায়গাগুলো একটু খোলামেলা একেবারে মাঠের মতো ওই জায়গাগুলোটা কাটতে পারে। কিন্তু এমনিতে যে চিপা চাপা আছে ঘরের চিপা বা ঘরের পিছনে, ওইগুলো কাটার জন্য আলাদা মেশিন আছে, ওগুলো দিয়ে কাটে। দেখেন মেশিনটা আসলে কত বড়, উপরে একটা ড্রাম লাগানো আছে, এই ড্রামের মধ্যেই যত ঘাসগুলো কাটে ওই ঘাসগুলো কিন্তু নিয়ে আসে এবং নিয়ে অন্য একটা জায়গায় ফেলে দেয়। মানে যে জায়গায় কাটছে ওই জায়গা তো রাখা সম্ভব না, উপরে করে নিয়ে আসে। দর্শক, আমি তাড়াতাড়ি করে
চলে যাই একেবারে টাইম টু টাইম, আর 1 মিনিট এখানে থাকা সম্ভব না, দেখা হবে পরে। দর্শক এখন সকাল 10:30, এখন পর্যন্ত ডিউটি শেষ হয় নাই। আজকের রিসোর্টের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম মৌমাছি ফুলের মধ্যে দিয়ে মধু নিতে আছে। জীবনে প্রথমবার দেখলাম এই দৃশ্যটা, দেখে খুবই ভালো লাগলো যে মৌমাছি কীভাবে আসলে ফুলের মধ্যে থেকে এই মধুগুলো নেয়। যদিও মধু আমি দেখতে পারি না, তবে দেখলাম যে ফুলের উপর দিয়ে এরা লাফালাফি করতেছে, তার মানে এগুলোর মধ্যে দিয়ে তারা আসলে মধু নেয়। জিনিসটা দেখে আসলে খুবই ভালো লাগলো, জীবনে প্রথমবার এরকম একটা দৃশ্য দেখছি। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য দেখার পর খুবই ভালো লাগলো। দর্শক টাইম শেষ, এবার আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। প্রায় 4 ঘন্টার মতো এখানে ছিলাম। সকাল 8টায় শুরু করছি, এখন বাজে 12টায় শেষ হয়ে গেছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। সকালবেলা যেখানে জামা কাপড়, ব্যাগ, সাইকেল রাখছি সেই জায়গাটা এখন যাব। আর এখন আমার হেঁটে হেঁটে যাইতে হইবে, কোনো উপায় নেই। যেই সাইকেলটা আসছিল সেইটারও নিয়ে গেছে, কারণ ওই সাইকেলটার মধ্যে একটু সমস্যা ছিল। সামনে জরি ছিল না, পিছনে স্টাফ লেখা ছিল না, সামনেও কিছু লেখা ছিল না। ওই ধরনের জিনিসগুলো চালাইলে আসলে খারাপ দেখায়, যার কারণে আর কি নিয়ে গেছে। এবং নতুন সাইকেল আসতেছে, আর অনেক নতুন সাইকেল আসবে, যাদের সাইকেল একটু সমস্যা আছে প্রত্যেকটাই নিয়ে গেছে। অপেক্ষায় আছি, দেখি কবে আসে। দর্শক ঘরের চারপাশে যত ঘাস আছে সব ঘাসগুলো কিন্তু একটা সঠিক সাইজে আনছে। কিছুদিন আগে দেখছিলাম ঘাসগুলো এত পরিমাণে বড় হয়ে গেছিল, মানে কোনো ডিজাইনই ছিল না, দেখতে খুব একটা বেশি ভালো দেখা যায় না। কিন্তু এখন দেখেন মেশিন দিয়ে ঘাসগুলো এমনভাবে কাটছে, একেবারে কার্পেট বানিয়ে ফেলাইছে, মনে হয় যেন প্লাস্টিকের ঘাসগুলো বসাইছে। রিয়েল ঘাস এগুলো বিশ্বাসই করার মতো না। দর্শক আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। বাই বাই সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।